হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসকে বাংলা চ্যানেল এর পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে যে আপডেটটি নিয়ে এসেছি, আরআরবি কলকাতা এর আরও একটা সিবিটি এক্সাম ডেট প্রকাশিত হলো। কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, সেই সঙ্গে ট্রাভেল অথরিটি পাস কবে থেকে ডাউনলোড করতে পারবে, সেই সঙ্গে এক্সাম সিটি কবে থেকে চেক করতে পারবে। তো আজকে সেই বিষয় নিয়েই আলোচনা করব। তো তার জন্য প্রথমে চলে যেতে হবে আপনাদের rrbkolkata.gov.in এ গিয়ে এইখানে লেখা আছে, দেখুন লেটেস্ট আপডেট নিউজ। এখানে তারপরে ক্লিক করলে নেক্সট পেজটি ওপেন হবে। নেক্সট পেজটি ওপেন করার পর এইখানে দেখবেন সেন্ট 7/2024। তো পাবলিশিং ডেট এখানে দেওয়া আছে 12/8/2025। তো তার পাশে দেখবা যে এখানে একটা আছে হিন্দি ভার্সন, এখানে ইংলিশ ভার্সন। তো ইংলিশ ভার্সনের উপরে ক্লিক করলে আপনাদের এই নোটিফিকেশনটি খুলে যাবে। এখানে কিন্তু দেখো লেখা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, রিক্রুটমেন্ট ফর ভ্যারিয়াস পোস্ট অফ মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরি। Notice regarding the tentative schedule of the computer-based test CBT for the recruitment for various posts of the ministerial and isolated category. তো এখানে সেন্ট দেওয়া আছে, সেন্ট নাম্বার 7/2024/2024 এক্সাম মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরি কম্পিউটার বেসড টেস্ট। এক্সাম ডেট 10 সেপ্টেম্বর টু 12 সেপ্টেম্বর, মানে তোমাদের 3 দিন ধরে এই এক্সাম নেওয়া হবে। 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। The link for the viewing exam city date, downloading the travel pass, travel authority and STSC candidate will meet 10 days the period of exam date of the official website all RRBs. এক্সাম যেদিন হবে তার 10 দিন আগে, এই মানে 1 তারিখ থেকে কিন্তু চেক করতে পারবা যে কবে তোমাদের এক্সাম আছে আর এক্সাম সিটি কোথায়। 1 তারিখ থেকে চেক করা যাবে। ডাউনলোডিং অফ কল লেটার স্টার্ট 4 days পিরিয়ড এক্সাম ডেট মেনশন ইন এক্সাম সিটি অ্যান্ড ডেট ইন্টিমেট অন লিঙ্ক। 4 দিন আগে কিন্তু যে কল লেটারটা আছে সেই কল লেটারটা ডাউনলোড করতে পারবা। তো আধার লিঙ্ক বা 4 নম্বরে যেটা আছে, আধার লিঙ্ক বায়োমেট্রিক অথরিটি অফ ক্যান্ডিডেট উইল বি ডান এক্সাম সেন্টার পিরিয়ড টু এন্ট্রি the exam hall. Candidate are required to bring the original Aadhaar card printout of verified Aadhaar. Candidate are advised authority they are the identification through Aadhaar verification if not done already by the login in with their credential at এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আধার ভেরিফাই করে নিতে হবে এক্সাম হলে যাওয়ার আগেই। To facilitate smooth entry to exam center, candidate including the who verified Aadhaar during the application submit stage are requested to they are interested to ensure their Aadhaar remain unlocked condition UID system before the coming। যে এক্সাম যেদিন দিতে যাবা তার আগে কিন্তু একদম আধারের ওয়েবসাইটে গিয়ে চেক করে নিবা তোমাদের আধার যেটা আছে আধারটা কি আনলক করা আছে কিনা। অনেক সময় হয় কি মাই আধারে গিয়ে অনেকেই আধারগুলো লক করে রাখে। তো সেই ক্ষেত্রে নিজের আধার ওয়েবসাইটে গিয়ে দেখবেন যে নিজের আধার কার্ডটি লক করা আছে নাকি। লক করা থাকলে আনলক করে অবশ্যই যাবেন এক্সাম দিতে। Candidate are to advise refer only their official website RRB latest update on the recruitment process and note made by the unauthorized source। এই যে নোটিশটি এই নোটিশটি শুধু অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চেক করবা। যে কোনো কিছু নোটিশটি দিলে অফিসিয়াল যে rrbkolkata.gov.in আছে এই ওয়েবসাইটে গিয়ে চেক করতে হবে। অন্য কোনো ওয়েবসাইট বা লিঙ্কে গিয়ে কেউ কোনোদিন চেক করবা না। এখানে পাবলিশিং ডেট দেওয়া আছে 12/8/2025। তো আজকের এই ছিল যে নোটিশটা ছিল, এই নোটিশটাই তোমাদের দেওয়ার ছিল, সেই নোটিশটা আমি তোমাদের দিয়ে দিলাম। যার যেদিন এই ডেটটি আছে যারা এই রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশন করছিলাম সবাই কিন্তু সিবিটি এক্সামের জন্য প্রস্তুতি নিয়ে নাও। তো 1 তারিখ থেকে তোমরা সবাই 1 সেপ্টেম্বর থেকে তোমরা সবাই চেক করবা যে কার কোথায় এক্সাম সিটি করছে, কার কোন দিন
অ্যাডমিটটি দিবে 10 তারিখে যেহেতু পরীক্ষা আছে, 10, 11 না 12 কোন দিন তোমার ডেট পড়লো এক্সামের। আর এক্সাম দিতে যাওয়ার আগে যেটা বললাম যে আধার কার্ড যদি লক করা থাকে সেটা আনলক করে অবশ্যই যাবেন। এই ছিল আপনাদের আজকের আপডেটটি দেওয়ার। তো ধন্যবাদ। আর চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই এই এসকে বাংলা চ্যানেলটা একটা ছোট চ্যানেল। এই এসকে বাংলা চ্যানেলের সমস্ত চাকরির যে কোন সময় কি নোটিশটা আছে, সেটা কোন সময় কি এক্সাম হবে সেই বিষয়ে আলোচনা করা হয়। তো যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে গিয়ে নোটিফিকেশনটি অল করে রাখবেন এবং লাইক করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।